হ্যালো বন্ধুরা, সবাইকে ভেরি গুড মর্নিং। আমি নন্দ, তোমাদেরকে ওয়েলকাম ব্যাক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ব্যাকবেঞ্চের পেটস ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছে এবং ফাটফাটি আছো। তো ব্যাপারটা হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে তাদের পাখির গা ফুলিয়ে বসে আছে। তো এটা নর্মাল, এখন উইন্টার সিজন আসছে, এখন পাখিদের ঠান্ডা লাগবে, এটা জানা কথা। তো পাখি গরমে যতটা মরে না, শীতে ততটাই মরে। কারণ হচ্ছে আমরা যেসব পাখিগুলো পুষি, ম্যাক্সিমাম পাখি ঠিক আছে এমন জায়গা থেকে বিলং করে যেখানে ঠান্ডা জিনিসটা খুবই কম, ওখানে একটু গরম ভাবটা বেশি। যেমন ককাটেল বলো বা বদ্রি বলো, এদেরই সমস্যাটা বেশি হয়। তো এইটার জন্য আমি আমার পাখিদেরকে কি করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর 1000 সাবস্ক্রাইবার খুব কাছে। তো প্লিজ, আমাদের 1000 সাবস্ক্রাইবার হতে চলেছে, তো তোমরা যত তাড়াতাড়ি পারবে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। 1000 সাবস্ক্রাইব করিয়ে দাও বস, 1000 সাবস্ক্রাইবার করিয়ে দাও। তো দেখা হচ্ছে পুরো ভিডিও শেষে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। এ দেখো, আমার এই হলো বদ্রি পাখির কলোনি, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি একটা দুটো পাখি একটু গা ফুলিয়ে বসে আছে, ঠিক এই রকমভাবে গা ফুলিয়ে বসে থাকবে। তো এটার সলিউশনও আছে, ঠিক আছে? তো প্রথমত একটা জিনিস মাথায় রাখবে, পাখিদের ডেলি বেসিসে যে সফট ফুডটা দিচ্ছে ওটাতে তুলসী পাতা অবশ্যই অ্যাড করবে। তুলসী পাতা আর সামান্য ওদের জলে একটু আদার রস, ঠিক আছে, এইটা অবশ্যই অ্যাড করবে। এইটা হলো একটা ন্যাচারাল প্রসেস, এইটা রোজ করতেই হবে। আদার রসটা একদিন বাদে বাদে দিলে, তুলসী পাতাটাও একদিন বাদে বাদে বা রোজ দিলে সেটা তোমরা দিতেই পারো, ঠিক আছে? এছাড়া এটার সাথে সাথে আরেকটা ওষুধ বলবো, সেটাও ইউজ করতে পারো। সেটা হচ্ছে এটা এটা কি ওষুধ? এটা হচ্ছে মক্স 500। এইটা পাখিদের জলে, মানে পাখিদের, তোমাদের কতগুলো পাখি আছে সেটার উপর এটার ডোজটা ডিপেন্ড করে। আমার যেমন এই অল্প কটা পাখি আছে, তো এদেরকে আমি এই একটা ট্যাবলেটের 3 ভাগের 1 ভাগ দিই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আমার পাখিগুলো দেখছে আমি এখন ভিডিও করছি, ওই জন্য ওরা এখন ডিস্টার্ব করছে। যাই হোক, সেটা করবে, সেটা কোনো বড় কথা না। তো এইটা তোমরা করতে পারো, ঠিক আছে? আমার ককাটেলগুলো এখন অবধি সেরকম কোনো ব্যাপার হয়নি, আমি তাও ওদেরকে ওষুধটা দিচ্ছি যাতে প্রিকশন, যাতে ওদের ফিউচারে ঠান্ডাটা না লাগে। আর এটা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জলে দেওয়ার, তাহলে ওষুধটা আরও ভালো কাজ করবে। মক্স 500 সবসময় একটু উষ্ণ গরম জলে দেওয়ার চেষ্টা করবে। আর পাখিদেরকে এই শীতে অন্তত লিভারটা ভালো করে করাবে। লিভারটা না করালে কী হবে, পাখিদের রোগটা চট করে ধরে ফেলবে। তো লিভার অবশ্যই করাবে, ভিটামিনের খেয়াল রাখবে, আর এগ ফুড তো অবশ্যই খাবারে দিতেই হবে। আমি কিছু কলোনির আপডেট দিতে চাইছি। এইখানে যে পেয়ারটাকে আমি জোড়া দিয়েছিলাম দেখতে পাচ্ছ, ফিমেলটা হাড়িতে ঢোকা স্টার্ট করে দিয়েছে, ফিমেলটা ডিমও পেরেছে, ঠিক আছে? এবার এদের যে বাচ্চাগুলো হবে, সে বাচ্চাগুলো হবে রেনবো। তো রেনবোর আমার এটা হচ্ছে সেকেন্ড স্টেজ মানে হচ্ছে আমার কাছে বাচ্চা হয়েছিল দুটো রেনবোর স্প্লিট, সেই স্প্লিট দুটোকে আমি জোড়া দিচ্ছি। এবার এখানে একটা জিনিস নোটিস করবে, একটা ডার্ক কালারের আর একটা লাইট কালারের। তো এদের যে কম্বিনেশনটা হবে সেটা খুবই সুন্দর হবে, তাদের মধ্যে সব রকম কালারই থাকবে, কিছু ডার্ক কালারও পাওয়া যাবে, কিছু লাইট কালারও পাওয়া যাবে, ঠিক আছে? আর আমি এইখানে আমার একটা লাভবার্ড ছিল, যে লাভবার্ডটা জোড়া ছিল না, সেটা আমি এইখানে রেখে দিয়েছি, কারণ এই লাভবার্ডগুলো ডিম পাড়েনি, কারণ এদের এখনো বয়সটা কম। তো সেই জন্য এখানে আমি আপাতত 3 পিস লাভবার্ড রেখেছি, ঠিক আছে? আর একটা কথা, পাখিদেরকে সবসময় চেষ্টা করবে একটুখানি প্রোটেকশান দেওয়ার, একটু ঠান্ডা থেকে হাওয়া যাতে না লাগে, প্লাস্টিক দিয়ে ঢেকে দাও, হলুদ রঙের একটা বাল্ব লাগাও যাতে তাপ আসে, ঠিক আছে? তো আমার লাভবার্ডগুলোর ডিম ছিল, সেই ডিমগুলো এখনো ফুটেছে কিনা আমি দেখিনি, তো আজকে একটু দেখবো। ডিমগুলো এখনো ফোটেনি, কিন্তু ফুটবে, খুব তাড়াতাড়ি ডিমগুলো ফুটবে। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে, শীতকালে পাখিদের একটু এক্সট্রা কেয়ার করতে হয়, একটু এক্সট্রা যত্ন নিতে হয়, একটু এক্সট্রা ওষুধও খাওয়াতে হয়। তো সেটা তোমাদেরকে একটা সিম্পলি একটা গাইড করলাম, ঠিক আছে? এইটা তোমরা ট্রাই করতে পারো। এইটা ছাড়া যদি এর থেকেও বেশি কোনো সমস্যা হয়, সেটা আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো আজকে আমি জাস্ট পাখির ঠান্ডা লাগার একটা সিম্পল উপায় বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমার এই যে বদ্রি পাখিগুলো আছে, এইগুলোর ব্রিডিং প্রোগ্রেসের কেমন আপডেট আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট একটা ভিডিওতে, ঠিক আছে? আর এছাড়া ককাটেলগুলোকে নিয়ে কী করতে চাইছি সেটাও তোমাদেরকে বলবো। তো ভিডিওতে
শেষ অবধি থাকবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখতে পাও। যাই হোক, তো ভিডিওটা শেষ অবধি দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।